look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. হ্যালো গাইস, ওয়েলকাম টু পাখি লাইফস্টাইল ব্লগ। তো আজকের ব্লগটা বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণের ব্লগ। অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম আমরা সেখানে যাব, তো কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজ আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে সব ব্যাগ প্যাকিং করে নিলাম আর সবাইকে টাটা বলে আমরা রওনা দিলাম। আর জানো তো, আমি না ট্রেনে উঠে ভুলেই গেছি যে আমি ব্লগ করব। এত সবাই মিলে আসছিলাম তো এত মজা করে, তো ট্রেন থেকে নেমে তারপরে যখন আমরা কাথি স্টেশনে পৌঁছে গেছিলাম তখন আমি আবার ব্লগ করছিলাম। তারপর টোটোতে চেপে আমরা পৌঁছে গেলাম রিসর্টে, যেখানে থাকবো আর কি আমরা সবাই মিলে। তো সেখান থেকে তারপরে আমাদের ওয়েলকাম জুস দিল প্রথমে, তো সেটা খেয়ে নিলাম আগে। আর যখন আমরা আসলাম না তখন না পুরো গরম ছিল আর কি, তারপরে ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। তো ওয়েলকাম জুস খেয়ে আমরা সবাই একটু চিল হয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম রুমে। তো রুমগুলো একটু তোমাদের দেখাই চলো। রুমটা এত সুন্দর না, কি বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। আর বেলকনির ভিউটা তো অসাধারণ। বেলকনির থেকে না একটা মন্দির আছে, সেটা দেখা যাচ্ছে। মন্দিরটার যা কাজ না, মন্দিরটার কাজটা দেখে আমার তো একদম পুরো ভালো লেগে গেছে, অসাধারণ কাজ। দেখো বেলকনির ভিউটা একবার, খুবই সুন্দর লাগছে না দেখতে? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো সন্ধ্যাবেলা সেখানে যাব, তখন তোমাদের দেখাবো আর কি। চলো এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। আমি হোটেলে গিয়ে সবার প্রথমে কিন্তু ওয়াশরুমটাই দেখি, আর আজও তাই করেছি। আর এখন তোমাদের দেখাবো। ওয়াশরুমটা না খুবই ক্লিন। তারপর ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে অর্ধেক স্নান করে আমরা চলে গেলাম সমুদ্র দেখতে। সবার প্রথমে সমুদ্রের অনেকটাই পাশে, সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। আমি লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখবো। এতদিন শুধু আমি মোবাইলে আর টিভিতে সমুদ্র দেখেছি, বাট এবার লাইফে আমি ফার্স্ট টাইম সমুদ্র দেখবো। আমি খুব এক্সাইটেড। তো ও মাই গড, সমুদ্র! তো তোমরা হয়তো ভাবছো কি এমন, সমুদ্রেই তো গেছে, তাতে এত ন্যাকামি করার কি হলো? কিন্তু বিশ্বাস করো, আমার ফিলিংসটা আমি তোমাদের বোঝাতে হয়তো পারবো না। আমি এই প্রথমবার সমুদ্রে গেছি। আমি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম আমরা আর কি, আমি আর আমার বর, কিন্তু হচ্ছিল না সাকসেস। সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। থ্যাংক ইউ আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য, মাই ডিয়ার হাজব্যান্ড। সমুদ্রে স্নান করে অনেক মজা করে রুমে চলে এলাম। তো কালকে ধরে খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এখন রেডি হয়ে চলে যাব লাঞ্চ করতে। কাল খেয়েছিলাম ট্রেনে 11টার দিকে, আর এখন বাজে 3টে, এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। খিদা পেয়েছে। কাল খেয়েছিলাম রাত্রে ট্রেনে যখন উঠেছিলাম, আর আজ এখন বাজে তোমার কটা? এখন বাজে তোমার 3টে। কালকের থেকে আর কিছু খাওয়া হয়নি, এখন কিছু খেতে হবে, পেটে আর সহ্য হচ্ছে না। তো খেয়ে দিয়ে পরে কথা বলছি। তুই নখ খাচ্ছিস কেন? বেরিয়েছি ঘুরতে সন্ধ্যাবেলা, সমুদ্র থেকে এসে একটু আশেপাশে মানে ঘুরে বেড়াচ্ছি আর কি। রিসর্টে আসলাম, তো এখন কিছু স্ন্যাক্স খাবো। খেয়ে দিয়ে কি করবো?
খিদে পেয়ে গেছে। খাইনি তাই খিদে পেয়ে গেছে। তাহলে বাড়ির ভিতরে দেখা সবাই বলছে আবার নাকি সুইমিং পুলে স্নান করবে, আমি এখন করছি না, কারণ আমি এখন রেস্ট করব একটু, কারণ রেস্টটা ঠিক মতো হয়নি। এখন আমরা এলাম ছাদে থেকে ভিউটা দেখো একবার, জাস্ট অসাধারণ। তো খুবই ভালো লাগছিল। আমরা যে রিসর্টে আছি তার যে লাস্ট সীমানা আর কি, ওই যে দেখতেই পাচ্ছ পুলের যে ওই পাশটা, তারপরে এই সমুদ্র, আর এখানে যে বসে আছি সমুদ্রের আওয়াজ আসছিল কানে, তো খুবই ভালো লাগছিল। আর সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো তারপরে একটু ইভিনিং স্ন্যাক্স খেয়ে, আর ওরা প্ল্যানিং করছিল আবার স্নান করবে পুলে, মানে বড়রা আর সঙ্গে বাচ্চারা। রাত্রে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প গুজব করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডের ওয়েদার, তো তোমাদের না দেখিয়ে আর পারলাম না। ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ, যেরকমটা আমরা ভেবেছিলাম বাড়িতে আর কি অনেক রোদ হবে, গরম হবে, আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছিলাম না। নেক্সট ডে মন্ডা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে মন্দারমণিতে। বাইরে হচ্ছে বৃষ্টি, হালকা হালকা, রোদ নেই একদম। আমরা ভেবেছিলাম যে রোদ হবে ফাটা পড়া, তো সেরকম কিছুই না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদারটা খুবই সুন্দর। তো এখন একটু ব্রেকফাস্ট করে এসে তারপরে দেখি কি করা যায়। বৃষ্টি কমলে একটু বেরোবো সাইট সিইং করতে, আর যদি না কমে তাহলে ঘরের মধ্যে বসে থাকতে হবে। আমার পুরো ব্লগটা দেখতে থাকো মন্দারমণি। তো তারপরে কালকে আমরা যাবো কোথায় গো? কালকে যাবো আমরা দীঘা, তো সেটারও ব্লগ আসবে। এটা হচ্ছে মন্দারমণির ব্লগ, তারপরে দীঘার ব্লগ আসবে কালকের থেকে। তো আমার ব্লগটা পুরো চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল। তো এখানে একটা সবজি ছিল ছোলা আর আলু দিয়ে, তারপরে পুরি ছিল, ব্রেড ছিল, সেখানে ব্রেডের সাথে জ্যাম আর বাটার ছিল, যে যেটা খেতে পারে, পোলাও ছিল, ডিম সিদ্ধ ছিল। এত সুন্দর ওয়েদার, মানে ভাবতেও পারিনি। এখন একটু সমুদ্রের পাশে যাব, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর একদম। তো চলো সমুদ্রের পাশে যেয়ে দেখা যাক যে কেমন লাগে সমুদ্র দেখতে এই বৃষ্টির ওয়েদারে। চা খেতে খেতে সমুদ্র দেখতে যাচ্ছি বৃষ্টি ওয়েদারে, হালকা হালকা বৃষ্টি আর হালকা হালকা হাওয়া, ওয়েদারটা একদম জাস্ট ওয়াও। আমরা যে রিসর্টে আছি আর কি, সেখান থেকে সমুদ্রের আওয়াজটা একদম ক্লিয়ার শোনা যায়। তো দেখো একবার। গতকাল যখন আমরা সমুদ্রে স্নান করতে আর বিকালের দিকে ঘুরতে এসেছিলাম, তখন না সমুদ্রের যে জলটা অনেকটা দূরে ছিল, ওই যে দেখতে পাচ্ছ পাথরগুলো, সেদিকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। কিন্তু আজ না একদম কাছে চলে এসেছে। আর সকালবেলা মাইকে এখানে অ্যানাউন্স করে গেছে যে সমুদ্রের পাশে কাউকে যেতে না। তো তবুও আমরা একটু সকালের দিকে এসেছিলাম দেখার জন্য। তো আমরা কিছুক্ষণ থেকে চলে এসেছি, রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই অনেকটা দূরে ছিল জলগুলো, আমরা একটু গেছিলাম। আজ দেখো কত কাছে চলে আসছে। এইখানে
এই ভিডিওটা এতটুকুই, আর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কারণ আমরা যাচ্ছি এরপর দীঘা, তো সেখানকারও ভালো ভালো ভিডিও আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলোকে লাইক করে দিবে, কারণ তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন আর আমার অনেক ভালো লাগবে। তো আরও ভালো ভালো ভিডিও আসবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।